আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী 2026 বন্ধুরা, তোমরা কেমন আছো? একটু আগেই তোমাদের সেট অফ ফাংশন নিয়ে আলোচনা করেছি। এখন আমি আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বীজগাণিতিক রাশি। আশা করি তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। তোমাদের এখন বীজগাণিতিক রাশির 3টা অধ্যায়ের উপর আরেকটা সৃজনশীল আসে, সেটা হলো 3.1, 2 এবং 3.3। তো এখানে বই অ্যানালাইসিস করে আমরা যদি দেখি তাহলে দেখব যে তোমাদের 3.1-এর যে অধ্যায়গুলো আছে সেখান থেকে 7, 8, 10, 11, 12, 14, 15 এই নাম্বারগুলো তোমাদের থেকেই সৃজনশীল কোশ্চেনগুলো বিভিন্নভাবে ঘোরায় আসে এবং এখান থেকে তোমাদের শর্ট কোশ্চেনও হতে পারে। আমরা যদি বই দেখি তাহলে আমরা দেখব যে আমরা সহজেই অঙ্কগুলো পারবো বা আমরা প্র্যাকটিস করেছি ইতিমধ্যে। সো তারপর আমরা যদি বই অ্যানালাইসিস করি তাহলে 7, 8 অর্থাৎ এই 7 নম্বর অঙ্ক, তারপরে 8 নম্বর অঙ্ক, তারপরে 10, 11, 12, 14, 15 এই অঙ্কগুলোই দেখা যায় যে ঘুরে ফিরে তোমার সৃজনশীলে আসে। বিশেষ করে এখন শর্ট কোশ্চেন হওয়ার কারণে এখানে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ কিংবা a+b+c হোল স্কোয়ারের যে সূত্র দিয়ে যে অঙ্কটা আছে, এখানে 3টা অঙ্ক আছে। তোমরা ইজিলি এই অঙ্কগুলো সলভ করতে পারবে আশা করি। সো আমরা যদি বলি তাহলে এই অঙ্কগুলোই বেশি ইম্পর্ট্যান্ট। এছাড়া আমরা যদি উদাহরণ দেখি, উদাহরণেও কিছু অঙ্ক আসতে পারে তোমাদের, বিশেষ করে শর্ট কোশ্চেনে। তাহলে আমরা দেখব যে উদাহরণ 7, 8, 9, 10, 11 অর্থাৎ 7 থেকে শুরু করে তোমার 11 পর্যন্ত যে উদাহরণগুলো আছে এইগুলো তোমরা প্র্যাকটিস করে দেখে যাবে, বিশেষ করে শর্ট কোশ্চেনের জন্য। এরপরে আমরা যদি 3.2-এ আসি, বিশেষ করে 3.2 থেকে সৃজনশীলের প্যাটার্নটা বেশি আসে। আমরা যদি দেখি তাহলে দেখব যে 3.2-এ খুব অল্প কিছু অঙ্ক আছে ইম্পর্ট্যান্ট। তার মধ্যে সবচেয়ে বেশি আমার কাছে মনে হয়েছে যে 16 নম্বর অঙ্কের যে প্যাটার্নটা, এইটা সবচেয়ে বেশিবার তোমাদের সৃজনশীলে পরীক্ষা আসছে। তো আমরা যদি দেখি তাহলে 7, 13, 15, 16, 17 এই অঙ্কগুলো বেশি পরীক্ষায় এসেছে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে। সো তার মধ্যে 16 নম্বর অঙ্কর যে প্যাটার্নটা, এটা সবচেয়ে বেশিবার পরীক্ষায় এসছে। এবারও অনেক বোর্ডে এরকম কোশ্চেন আসবে, একটু ঘুরাই আসবে। তোমরা একটু বেশি বোর্ড অ্যানালাইসিস আমরা যখন করব তখন ওই বোর্ডগুলো করলে আশা করি এই অঙ্কগুলো পারবে। আমরা যদি বলি তাহলে 3, 6, 15 3.2-এ 7, 13, 15, 16, 17 এই কটা অঙ্ক যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে ইজিলি অ্যান্সার করতে পারবে আশা করি। এছাড়া উদাহরণের কিছু অঙ্ক আছে একই প্যাটার্নের, যেমন 16 নম্বর অঙ্ক। উদাহরণ 16 আমরা যদি দেখি বইয়ে 16, 17 এই অঙ্কগুলো। এছাড়া এখানে একটা কাজের অঙ্ক আছে একই প্যাটার্নের, এটাও ইম্পর্ট্যান্ট তোমাদের শর্ট কোশ্চেনে বিশেষ করে। এছাড়া সৃজনশীলও আসতে পারে। সো এই অঙ্কগুলো তোমরা যদি 3.2 থেকে করো তাহলে 3.1 এবং 2-এর মিশ্রণে তোমরা সৃজনশীল আনসার ইজিলি করতে পারবে। এছাড়া এখানে মনে রাখবা যে তোমাদের উৎপাদকের যে অঙ্কগুলো আছে 3.3, অতে একটা উৎপাদক বেশিরভাগ ক্ষেত্রে এসে থাকে। তোমরা অবশ্যই উৎপাদকের এই অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করে যাবে। খুব কম কয়েকটা অঙ্ক আছে যেগুলো তোমাদের পরীক্ষায় বেশি আসে, বিশেষ করে 25 এবং উদাহরণ 22 অনুশীলনের 25 নম্বর অঙ্ক, যেটা আমরা যদি একটু দেখি। এই অঙ্কটা বিভিন্নভাবে তোমাদের বোর্ড কোশ্চেন আসছে। 4a² এখানে 4s জায়গায় 16 দিতে পারে বা 9 দিতে পারে, ঠিক আছে। তো আমরা যদি বলি তাহলে এই অঙ্কগুলো তোমাদের আসার মতো কয়েকটা আসে, এবারও আসতে পারে। 3 নম্বর, 6, 15, 16, 17 16, 18, 19, 21 এবং 25 এই অঙ্কগুলো তোমরা যদি প্র্যাকটিস করে থাকো, আমরা যদি বই দেখি তাহলে 3, 6, তারপরে হচ্ছে 15, 16, 19, 21, 18, 25 এই অঙ্কগুলো বেশি তোমাদের এবার পরীক্ষা আসার মতো, বিশেষ করে কতে। এছাড়া ছোটো কোশ্চেনও আসতে পারে, শর্ট কোশ্চেন। সো এখন আমরা যদি বোর্ড অ্যানালাইসিসে যাই তাহলে আমরা দেখব যে এই বোর্ডগুলো যদি আমরা প্র্যাকটিস করে থাকি তাহলে ইজিলি আমরা আমাদের যে বীজগণিতিক রাশির যে সৃজনশীল সহজেই অ্যান্সার করতে পারবো। আমরা যদি দেখি চট্টগ্রাম বোর্ড 2025
এখানে যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটা তোমাদের এবারও ইম্পর্ট্যান্ট। এছাড়া আমরা যদি যশোর বোর্ড 2024 দেখি তাহলেও এখানেও যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নের অঙ্কটা এবারও তোমাদের ইম্পর্ট্যান্ট। এছাড়া দিনাজপুর বোর্ড 24-এর যে সৃজনশীলটা এটা তোমরা যদি এই প্যাটার্ন অঙ্ক প্র্যাকটিস করো তাহলে তোমরা 2026-এর ব্যাচ অ্যান্সার করতে পারবা এই প্যাটার্ন অঙ্কগুলো আসলে। এছাড়া কুমিল্লা বোর্ড 23-এ 3.2-এর একটা অঙ্ক আছে, দুইটা অঙ্ক আছে এবং উৎপাদের একটা অঙ্ক দিয়ে একটা সৃজনশীল আসছে। এছাড়া আরেকটা বোর্ড আমি দেখাবো, ঢাকা বোর্ড 2022, এখানেও সেম প্যাটার্নের একটা অঙ্ক আছে। সো এই অঙ্কগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তা আশা করা যায় 3.1, 2, 3 এই তিনটা অধ্যায় থেকে যে কোশ্চেনটা বা যে সৃজনশীলটা আসবে তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবা। সো ধন্যবাদ সবাইকে, ইনশাল্লাহ আবার দেখা হবে।